প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় 4.1 এর 1 নম্বর এর সমাধান করে দেখাবো। 1 এর ঢ দেওয়া আছে a মাইনাস বি প্লাস সি, এটা প্রশ্নে দেওয়া ছিল। বর্গ করি, প্রশ্নে বলতেছে নিচের রাশিগুলো সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। এই কথাটা লিখলেও হবে, না লিখলেও হবে। এখানে যাহা আছে তাই বসাও, শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, তাহলে বর্গ করা শেষ। এখন দেখো এখানে 3টি পদ আছে, এই 3টি পদকে মানে সূত্র মুখস্থ না করে কিভাবে কত সহজ নিয়মেই অঙ্কটা করা যায় এটা তোমাদের দেখাবো। সূত্র মুখস্থ করতে হবে না। যখন আমরা সূত্র বসাবো তখন সবগুলোর উপরে পাওয়ার তুলে দিব। পাওয়ার যখন তুলে দিব তখন হচ্ছে যে এখান থেকে তিনটা পদেই পাওয়ার তুলে দিব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে মাইনাস না প্লাস দিতে হবে, কারণ হচ্ছে এখানে দুটা বি আছে মানে দুটা মাইনাসও আছে, দুটা মাইনাসে গুণ করলে হচ্ছে প্লাস হয়ে যায়, এই কারণে আমরা এখানে প্লাস ব্যবহার করব। তাহলে প্লাস সি স্কোয়ার। এখন হচ্ছে যে দেখো আমরা এ দিয়ে বি গুণ করব, এ দিয়ে সি গুণ করব, তাহলে আবার এ যখন গুণ করা এই দুটাকে গুণ করা হয়ে যাবে তখন আমরা বি দিয়ে সি গুণ করব। তাহলে পাওয়ার 2 এখানে উপরে দিয়েছি, এখন সহগ হিসাবে ব্যবহার করব। তাহলে যে এই 2 কেন মাইনাস হয়ে গেল, এর সামনে প্লাস এর সামনে মাইনাস, প্লাস মাইনাসে গুণ করলে গুণের সময় দেখতে হবে তোমাদের কয়টা মাইনাস আছে। যখন বিজোড় মাইনাস থাকবে তখন মাইনাস হবে, যখন জোড় হবে তখন প্লাস হয়ে যাবে। তাহলে এখানে মাইনাস হচ্ছে, তাহলে এ বি, তাহলে যে এ দিয়ে সি কে গুণ করলে এখানে মাইনাসের কোনো কথাই নেই, তাহলে প্লাস দিব। তাহলে 2 এ সি, আবার এই এ দিয়ে দুটাকে গুণ করেছি, এখন বি দিয়ে সি কে গুণ করব, তাহলে বি আর সি গুণ করলে একটা মাইনাস পাচ্ছি, মাইনাস এই 2, তাহলে বি সি। এই তো এতটুকু কাজ। সূত্র মুখস্থ না করেই এই টেকনিকে সূত্রটা অ্যাপ্লাই করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। মূর্ধন্য দেওয়া আছে এ এক্স প্লাস বি প্লাস 2, প্রশ্নে যাহা আছে তাই লিখিয়েছি, তার নাম হচ্ছে দেওয়া আছে। বর্গ করি, এই ভাষাটা লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। দেখো তাহলে হচ্ছে যে যাহা আছে তাই এ এক্স প্লাস বি প্লাস 2, শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, বর্গ করা শেষ। এখন প্রশ্ন বলতেছে নিচের রাশিগুলোর সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো। তাহলে বর্গ করা শেষ, এখন সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেখো তাহলে আমি এই উপরে দেখো তো এ এক্সের জায়গায় যদি এ কল্পনা করি, বির জায়গায় তো বি আছে, আর সির জায়গায় যদি আমি 2 কল্পনা করি, মানে অর্থাৎ সির জায়গায় 2 বসবে, দেখো তো এই নিয়মটা এই নিয়মের মতনই আছে কি নেই, এর মতনই আছে, তাহলে আমাকে এই নিয়মটা অনুসরণ করতে হবে। তাহলে দেখো এই এর জায়গায় কি বসবে, অর্থাৎ তুমি যদি মুখস্থ না করেও যদি করতে চাও কোনো সমস্যা নেই, অর্থাৎ 3টা পদ আছে, 3টি পদতেই পাওয়ার 2 দাও, মানে অর্থাৎ এ এক্স এটা একটি পদ, এটার উপরে স্কোয়ার প্লাস বির উপরে স্কোয়ার প্লাস 2-র উপরে স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার দেওয়া হয়ে গেছে। এখন কাজ করতে হবে, সহগ 2 অতিরিক্তটা নিতে হবে সূত্রের ক্ষেত্রে, সূত্রের 2টাকে বলা হয়। তাহলে প্লাস এই সূত্রের 2, এই এ দিয়ে এই এ এক্স দিয়ে বি কে গুণ করো, তাহলে এ এক্স ইন্টু বি প্লাস আবার সূত্রের 2 একটা নিয়েও, তাহলে যে এ এক্স দ্বারাই 2 কে গুণ করো, এই এ এক্স ইন্টু 2, আবার এই যে এ এক্স দ্বারাই দুটাকে গুণ হয়ে গেছে, এখন এ এক্স বাদ, এখন 2 বি দিয়ে 2 কে গুণ করো, বি দিয়ে 2 কে গুণ করো, তাহলে প্লাস সূত্রের 2 ইন্টু বি ইন্টু 2। এই দেখো তো তাহলে যে এই দুইটা, তাহলে যে এখন সূত্র যদি বলতে যাই, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2ac প্লাস 2bc, এই সূত্র অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে যে কাজ হিসাব করলেই আমার অ্যান্সার হয়ে যাবে। এই এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 দুগুণী
4 তাহলে হচ্ছে প্লাস 2 থাকবে, একটু সাজে নেই, এ বি এক্স প্লাস তাহলে হচ্ছে এখানে 2 দুগুনি 4 সংখ্যাগুলো 2 দুগুনি 4, এই এ এক্স প্লাস এখানে সংখ্যা গুণ করে নাও 2 দুগুনি 4 বি। এটা হচ্ছে একটু সাজে, আরও একটু সাজে নি, এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই 2ab এক্স প্লাস 4ax প্লাস 4b, অর্থাৎ শুধু এই 4টাকে শুধু শেষে নিলাম। দেখো তাহলে প্রিয় স্টুডেন্ট, এটাই হচ্ছে অ্যান্সার 1 ত। দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড মাইনাস জেড এক্স, এটাই দেওয়া আছে, শুধু এখানে লিখব বর্গ করি। এ ভাষাটা লিখলেও হবে, না লিখলেও হবে, কোনো সমস্যা নেই, যেমন আছে তেমনই রেখে দাও। ওয়াই জেড মাইনাস জেড এক্স, শুধু বন্ধনী দিয়ে পাওয়ার 2 দাও, বর্গ করা শেষ। এখন দেখো এখানে 3টি পদ আছে, এক্স ওয়াই একটি পদ, ওয়াই জেড আরেকটি পদ, আর জেড এক্সটা হচ্ছে যে 3 নম্বর পদ। দেখো তো তাহলে এখানেও 3টি পদ আছে, তাহলে এই নিয়মটা আছে, অর্থাৎ বলতে যাচ্ছি এভাবে বলতে পারি, এক্স ওয়াইয়ের জায়গায় এ বসাবো, ওয়াই জেডের জায়গায় বি বসাবো, জেড এক্সের জায়গায় সি ব্যবহার করব। এই তো, তাহলে হচ্ছে আমার এই নিয়মটা আছে, তাহলে এই নিয়মটা অনুসরণ করতে হবে, অর্থাৎ অ্যান্সার হবে এই নিয়মটা। তাহলে কাজ করব কি, অ্যান্সার শুরু করে দেব। এর জায়গায় কি বসাবো, এক্স ওয়াই তার উপরে স্কোয়ার দিব প্লাস প্লাস, বির জায়গায় বসাবো ওয়াই জেড তার উপরে স্কোয়ার প্লাস চিহ্ন, সির জায়গায় বসাবো জেড এক্স স্কোয়ার প্লাস চিহ্ন, সূত্রে 2 নিব, এর জায়গায় এক্স এই ওয়াই বসবে, বির জায়গায় বসবে ওয়াই জেড মাইনাস মাইনাস, এখানে সূত্রে 2 ব্যবহার করব, এই এর জায়গায় বসবে এক্স ওয়াই, সির জায়গায় বসবে জেড এক্স, আর হচ্ছে যে মাইনাস চিহ্ন ব্যবহার করব, 2-র জায়গায় বসবে 2, এই বির জায়গায় বসবে ওয়াই জেড, আর সির জায়গায় বসবে জেড এক্স, এইটাই তো। তাহলে দেখো সূত্র অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে, তাহলে কাজ করতে হবে কি, এখন ক্যালকুলেট হিসাব করলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে হচ্ছে যে এই পাওয়ারটা এক্স, এই যে পাওয়ারটা আছে এক্সও পাবে ওয়াইও পাবে, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এই পাওয়ারটা ওয়াইও পাবে জেডও পাবে, ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস এই পাওয়ারটা দুটোই পাবে জেড স্কোয়ার এক্স স্কোয়ার, তাহলে প্লাস সংখ্যা যেটুকু আছে একটাই নিব, তাহলে হচ্ছে এক্স আছে একটা নিব, ওয়াই আছে 2টা, ওয়াই স্কোয়ার তাহলে হচ্ছে জেড মাইনাস 2 থাকবে, তাহলে হচ্ছে এক্স আছে 2টাই, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ারেই হয়, তাহলে হচ্ছে ওয়াই আর জেড মাইনাস এখানে 2 থাকবে, তাহলে হচ্ছে এখানে এসে এক্স আছে একটা নিব, তাহলে হচ্ছে ওয়াইও আছে একটা, জেড আছে 2টা, জেড স্কোয়ার, এটাই হচ্ছে অ্যান্সার।